হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আর আজহারুল চলে যাচ্ছি আপুর বাসায়। আর আপুর বাসায় যাওয়ার সময় আমি নিয়ে যাচ্ছি চিকেন পাকুড়া। সেদিন আপুর সাথে আমার দেখা হয়েছিল আর আপু আমাকে বলেছিল তুমি আমার বাসায় আসার সময় আমার জন্য অবশ্যই চিকেন পাকুড়া নিয়ে আসবে। তার জন্য আমি আজকে বানাতে চলে এসেছি। তো যাই হোক, এই তো এখানে আমি অনেকগুলো চিকেন নিয়েছি আর এগুলাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইদিকে আজহারুলের জন্য আমি মুরগি রান্না করতেছি আর এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে এগুলাকে ম্যারিনেট করে রেখে দেব। আমরা সন্ধ্যাবেলা যাব, তো সন্ধ্যাবেলা যাওয়ার আগে আমি এগুলাকে ভেজে নেব। এখানে আমি অনেকগুলো চিকেন নিয়েছি, তার জন্য বড় একটা বাটি নিয়েছি। আর এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আদার বাটা, রসুন বাটা, মানে বাসায় যে যে মশলাগুলো থাকে সবগুলোই দিয়ে দিয়েছি এখানে। এখন এগুলাকে ভালো করে মেখে নিয়েছি আর এগুলাকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু দুপুরবেলা করতেছি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে তো সন্ধ্যাবেলা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাংসগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, তখন জিরা ছিল না, এবার আমি জিরার গুঁড়াগুলো দিয়ে দিয়েছি আর টমেটো সস আর এখন একটা ডিম দিচ্ছি, সাথে সয়া সসও দিয়েছি। চালের গুঁড়া দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি সব কয়টা চিকেন দিয়ে দিচ্ছি। আমি তো চিকেন বাছতেছি আর এদিকে রেডি হচ্ছিলাম, কারণ হাতে সময় একদমই কম ছিল, তার জন্য চিকেন বাছতেই আমি রেডি হচ্ছিলাম। এই তো আমার সবগুলা চিকেন ভাজা শেষ, এক বাটি হয়ে গিয়েছে। এটা করে নিয়ে যাব। তো অনেকগুলাই চিকেন করেছি, যেহেতু আমরা সবাই মিলেই খাবো। আমি এক্সট্রা করে আর হিজাবটা ক্যারি করিনি, কারণ ওড়নাটা অনেক বড় ছিল, তার জন্য শুধু ওড়নাটা পরেই যাচ্ছি। এইবার আমরা রিক্সায় উঠে গিয়েছি। সেদিন ফ্রাইডে ছিল, তার জন্য রাস্তায় এত জ্যাম ছিল কি বলবো। আমার আপুদের বাসায় যেতে প্রায় 40 মিনিটের মতো লেগে গিয়েছে। এরপর অনেক কষ্টের পর আমরা চলে এসেছি আপুর বাসার সামনে, কিন্তু এখানে আসার পর এখানে অনেক পানি। আমি তো ভেবেছিলাম শুধু আমাদের এলাকাতেই বন্যা হয়, কিন্তু না, এখানে অনেক পানি উঠে, মানে একটু বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায়। তারপর কি আর করার, আমাদেরকে পানির ভিতরে হেঁটে যাওয়া লেগেছে। বাসায় চলে এলাম অনেক কষ্টের পর। এখানে আপু নান রুটি বানাচ্ছিল, আমরা সবাই মিলে এখন খাবো। আর এই তো সবকিছু রেডি করে নিয়েছি। আপু মেয়োনিজ বানিয়েছিল, এটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি ভাইয়ার গিফট দেখার জন্য। কিছুদিন আগে ভাইয়ার ফ্রেন্ড এসেছিল আর ওনার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো আমি দেখতেছিলাম, এখানে ঘড়ি ছিল, পারফিউম ছিল, সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। এরপর অনেকক্ষণ গল্প করেছি আর আপুদেরকে বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। শনি রাখড়ায় আসার পর আমি এখানে অনেকগুলো মাটির জিনিস দেখতেছিলাম, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তার জন্য আমি দেখতেছিলাম। এর আগেও একটা মগ নিয়েছিলাম, বাট সেটা আজহারুল ভেঙে ফেলেছিল। আর এখানে চায়ের কাপটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, কিন্তু আমি কিছুই নিই নাই, জাস্ট দেখতেছি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।